আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আপনার ঘরে যদি পুরনো জিনিস থাকে, পুরনো জিনিস বলতে ধরেন এটা হচ্ছে সেলোয়ার, হ্যাঁ। এই সেলোয়ারটা ধরেন বাসায় পরেছেন, অনেক দিন পরেছেন, পরার পরে দেখা গেছে আপনার কোমরটা এরকম লুজ হয়ে গেছে, হ্যাঁ, এরকম লুজ হয়ে গেছে, হ্যাঁ। তো লুজ হয়ে গেছে, তখন আপনি এটাকে কিভাবে পরবেন? আর আপনার কাছে যদি দেখা গেছে ঘরেতে এই যে এরকম নতুন নতুন কিছু হয় না, যে পড়তে পড়তে অনেক সময় টেলার্সটা মেজারমেন্টে ভুল করে, তো আমি কিন্তু টেলারি কাজ অত ভালো পারি না। তো ঘরোয়াভাবে যতটুকু পারি আর কি, নিজের কাজটা করতে পারি আর কি যতটুকু। আমি কারো সেলাই করি না, কারণ আমি অত পারদর্শী নই। তো এই যে এরকম কোমরটা যখন লম্বা হয়ে যায়, এই সালোয়ারগুলো কিন্তু অত পুরাতন হয় না, এরকম যখন লম্বা হয়ে যায়, এখন এটা কী করে যায়, মানে লুজ লুজ হয়। তখন আপনি এক কাজ করতে পারেন, মানে টেলার্সের কাছে গেলে এখন বর্তমান যে সময় সিচুয়েশান, অনেক টাকা খরচ হয়, ব্যয়বহুল হয়। তো এই যে এখানে মাঝে যে এই যে এলাস্টিকের মাঝখানে, এই যে দেখেন এলাস্টিকের মাঝখানে যে একটা সেলাই হয় না, এই যে এখানে আমি সেলাইটা খুলে ফেলছি, মানে এটার ভিতরে দেখাই, হ্যাঁ, এই যে এখানে। তো এই যে এভাবে এই যে মাঝখানে যে সুতোটা আছে না সেলাই করা, এইটা খুলে ফেলতে হবে, ঠিক আছে, খুলে ফেললেই হবে। এটা খুলে ফেললেই তারপরে কি করি দেখাচ্ছি, যদি লুজ হয় আর কি। আচ্ছা ঠিক আছে, আমার সাথেই থাকুন, দেখাচ্ছি। তো এটা যেহেতু আমি মাঝখানের এই যে সুতোটা খুলে ফেলছি, এই যে এটা আরও বেশি লুজ হয়ে গেছে। এখন এটাকে আমি এখন আমি এখান থেকে কেটে ফেলবো, হ্যাঁ। এই যে এখান থেকে কেটে ফেলতে হবে। এটা যদি আপনি টেইলার্স নাও হন তাও আপনি পারবেন, এখান থেকে কেটে ফেলবেন যদি ঘরে মেশিন থাকে। আর যদি মেশিন না থাকে তাহলেও হবে, মেশিন যদি না থাকে তাহলেও হবে, আর মেশিন যদি থাকে তাহলেও হবে। হাত আছে না, হাত দিয়ে সেলাই করবেন দরকার হয়। এই যে এখন আপনি যদি মেশিনে মন চায় যে নতুন কোনো এলাস্টিক দিবেন, দিতেই পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি মনে করি যে যেহেতু এখানে এলাস্টিক আছে, সেক্ষেত্রে আমার নতুন এলাস্টিক নষ্ট করার দরকার নেই, কারণ এটা স্লাওয়ারটা, এটা হচ্ছে নতুন না, পুরাতন, ঠিক আছে। এটা পরবই বার কতদিন। আর এগুলো অনেকে ভাবতে পারেন যে এগুলো পুরানো হয়ে গেলে আমরা ফেলে দিই। এখন ফেলে দিই রে ভাই, এখন যেই সব জিনিসের দাম, এখন আমাদের বাসায় নতুন নতুন সেলার পরে কাজ না করে যদি পুরাতনটা পরে যদি কাজ করি তাহলে ভালো না। এই যে দেখেন চলে আসলো, হ্যাঁ। এখন এটাকে গিট্টা দিয়ে দিবেন, হ্যাঁ, প্রয়োজন তো। আর যদি আপনাদের মেশিন থাকে তাহলে এই যে এখান থেকে কেটে নেবেন, এখান থেকে কেটে ফেলে এটার সাথে এটা, এই যে মেশিনেরটাও দেখাচ্ছি, যদি আপনি মেশিনে সেলাই করতে চান তো এভাবে এখান থেকে এভাবে সেলাই করে নেবেন যদি মেশিন থাকে। আর যদি মেশিন না থাকে তাহলে যদি মনে করেন যে না আমার তো মেশিন নেই, আমি কি করব, তো আমার মেশিন আছে, তারপরও আমি এটাকে এই যে আমার মেশিন আছে, তারপর এটা আমি মেশিনে সেলাই করব না, অযথা সময় নষ্ট করে আমার দরকার নেই, তাই না। এই যে কী সুন্দর হয়ে গেল। তো আপনি যদি মনে করেন যে হয়ে গেছে, তখন সেক্ষেত্রে আপনি এখান থেকে কেটে ফেলবেন, হ্যাঁ, এখান থেকে তাহলে কতগুলো রাবার বইলা ছিল, এই যে দেখেন এতখানি রবার বইলা ছিল। এখন এটাকে দেখবেন অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে এখনই। জাস্ট এ মিনিট দেখাচ্ছি, বুঝতেই পারবেন না যে এই জায়গা দিয়ে মানে কাটা হয়েছিল বা কিছু, হাতেই সব। টেলার্সদের বলে না হাতে কিছু থাকে, ওরা কি সব মেশিনে জাদু জানে তা না, হাতেও কিছু থাকে। হ্যাঁ, এই সুতাগুলো আমি এই যে হাত দিয়েই ছুটাচ্ছি, হ্যাঁ। একসময় ছোটোবেলা ভাবতাম যে টেলার্সরা সুতো আর কেমন টাইনা টাইনা ছুটায় ফেলে, আমি বললে জীবনও পারতাম না।
এখন দেখি ইজি, এগুলো কোনো ব্যাপারই না। এ দেখেন এই দিক দিয়ে যে আমার ফুটা হয়েছে কোনো বোঝা যায়? ইচ্ছা করলে আপনি মেশিন দিয়ে সেলাই করতে পারেন, হাত দিয়েও সেলাই করে নিতে পারেন, কিন্তু আমার সেলাই করা লাগবে না। এই যে দেখছেন কি সুন্দর নতুনের মতো হয়ে গেছে। এই যে কোমরটা টাইট হয়েছে। এটা আমি আরও 2-3 মাস পরতে পারবো, ঠিক আছে? তো এভাবে। তো আরেকটা জিনিস দেখাই, এটা তো হয়ে গেল, এই যে কি সুন্দর হয়ে গেল, এই যে একবারে টাইট হয়ে গেছে। তো আরেকটা জিনিস দেখাই, এটা হলো আমার মেয়ের একটা শাড়ি। তো এটা দেখাইতে পাইনি, সরি, এটা কীভাবে করছি তো আমি বলে দিলে আপনারা বুঝবেন। এটা হলো আমার মেয়ের শাড়ি। তা আমার মেয়ের শাড়িটা হইলো কি যে এই শাড়িটা হচ্ছে যে আমার মেয়ের শাড়িটা হচ্ছে যে হলো ছোটো হয়েছে, ঠিক আছে? আমার মেয়ের অনুযায়ী এই শাড়িটা হলো ছোট হয়ে গেছে। এখন শাড়িটা খুবই সুন্দর, এই যে দেখেন আঁচলটা। তো আমি ভাবলাম যে এটা কী করা যায়। তা আমার যে এখন তো সুতি ওড়না বেশি পরি, তো আগের যে ওড়নাগুলি ছিল না আগে, তো ওইগুলা শিপন ওড়না বলে নাকি, ওই ওড়নাগুলাই বেশি চলতো। এই যে আঁচলটা কত সুন্দর না, সুন্দর, শাড়িটা অনেক সুন্দর। এই যে তো আমি ভাবলাম এখন মেয়ের খুবই শখ, একটু পরে টিকটক করে নাচে। এখন এই যে বেশি বড় না শাড়িটা, বড়টা মানে কুচি হয় না জাস্ট। তো ভাবলাম কি করা যায়। তো আমার আগের যে শিপন ওড়নাগুলি আসছিল না, এই যে শিপন ওড়নাগুলি থাকে না ড্রেসের, তো এগুলো অনেকগুলো আমার 10টার মতো আছে। ওগুলা বের করলাম, বের করার পরে এই যে বের করার পরে এটা দেখলাম ম্যাচিং হয়েছে এটার সাথে, হ্যাঁ, এই যে ম্যাচিং হয়েছে, আবার লাল লালই আছে শেড, সকাল সন্ধ্যা বলে আর কি এগুলো। তো এইটাকে এই পর্যন্ত হলো শাড়িটা, এই যে এই পর্যন্ত শাড়ি। তো এটা আপনারা বুঝবেন এই ওড়নাটার মাপ নিয়ে, মানে যদি আপনাদের বাচ্চাদের শাড়ি টাড়ি ছোটো হয়, তখন এটা আমি মেশিনে সেলাইছি, এটা আমি হাতে করি নি। তো এরকম ওড়না নেবেন একটা, ওড়না নিয়ে, কারণ বাসায় পরবে এটা, ঠিক আছে? তো এইখান থেকে দুই পাশ থেকে এই যে শাড়িটা, এই যে শাড়িটা আর এই যে ওড়নাটা, এই যে ওড়নাটা, এটা হলো ওড়নাটা, এই পাশ থেকে এভাবে ধরে, এই যে শাড়িটার ওড়নাটা উল্টা করে ধরে এখান থেকে এই যে সেলাই করে নিছি। জাস্ট সেলাই করে, এটা সেলাই না দেখাইলেও হয় আপনাদের, কারণ এটা তো বুঝবেনি। এভাবে সেলাই করে নিছি, একটা টান দিয়ে নিছি আর কি জাস্ট। এই যে এখন এই যে এরকম, এখন শাড়িটা এত বড় হয়েছে, মেয়ে দেখে তো অনেক খুশি। তাহলে একটা বাচ্চাকে খুশি করতে তো অনেক বেশি কিছু লাগে না, তাই না? এই যে এখন দেখা যাচ্ছে ক্যামেরাটা কে ধরতো, এখন দেখাইলাম আপনাদেরকে। এই যে এটা এখন এত বড় হয়েছে, এই যে এই যে এখন এই কুচিটা পরে, এটা কুচির পাট দিছি, এটা কুচিটা পরে, এই যে এভাবে কুচিটা পরে অনেক সুন্দর লাগে। এই যে এভাবে কুচিটা পরে, এই যে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের আমার ভিডিওটা বড় হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।